শাহডাঙ্গি সংলগ্ন বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ তুলল পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার সকালে গজলডোবা ক্যানির রাস্তায় শাহডাঙ্গি এলাকার রেলের ওরালপুলের কাছ থেকে যুবকের দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম বিমান দাস, বয়স 20 বছর, বাড়ি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবান এলাকায়। এদিন ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন। অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবান এলাকার হংসধর দাসের ছেলে বিমান দাস। শাহডাঙ্গি এলাকার একটি কোরিয়ার সংস্থার গোডাউনে কাজ করতেন ওই যুবক। প্রতিদিনের মতো মঙ্গলবারও কাজে গিয়েছিলেন। গতকাল সন্ধ্যা 7:30 নাগাদ কাজ করে বের হন। সেখান থেকে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পায়নি। এরপর আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ফুলবাড়ি গজলডোবা ক্যানির রাস্তায় শাহডাঙ্গি এলাকার রেলের ওরালপুরের কাছ থেকে তার দেহ উদ্ধার হয়। যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবার ও এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রাম পঞ্চায়েতের প্রধান সমজুদ্দিন আহমেদ। তারও সন্দেহ ওই যুবককে খুন করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ ও আমবাড়ি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে শাহডাঙ্গিতে রিলায়েন্স কোম্পানিতে কাজ করার পরে ছুটির পরে কালকে থেকে খোঁজ পাচ্ছিল না। তারপরে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজ, আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখোঁজ, সব জায়গায় ফোনাফোন হচ্ছে। থানাতে কালকে মিসিং ডায়েরি করা হয়েছে। আজকে সকালবেলা আমরা শুনতে পাইলাম যে আমবাড়ি শাহডাঙ্গি গাজলডোবা রোডে ফ্লাইওভারের নিচে নাকি পড়ে আছে। বাড়ি খোঁজাখোঁজ লোক আসলো, পুলিশ আসলো, দেখলে মৃতদেহ অবস্থা উদ্ধার করলো। আমরা খুব আতঙ্ক, যাভাবে দেখা গেল পুরো প্ল্যানিং করে মার্ডার করে এভাবে ফেলে রাখছে। আমরা সবাই আতঙ্কিত যে এত ব্যস্ততম রাস্তা, সবসময় পুলিশ চলাচল করে, এই ব্যস্ততম রাস্তার মধ্যে কেন এই ঘটনা ঘটলো, পুলিশ কীভাবে পেট্রোলিং করলো, পুলিশের চোখে পড়লো না কেন, খুব আতঙ্কে আমরা চাই যারা এই ঘটনার সাথে দোষী তাদেরকে পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করে অবিলম্বে এদেরকে কঠোরতম সাজা চাই। আমার মামার ছেলে, আমার ভাই। এমনি ব্যবহার কেমন? ব্যবহার খুব ভালো ছেলে, খুব পড়াশুনো খুব ভালো ছেলে, খুব ব্যবহার ভালো। ও এইভাবে এই ছেলেকে এইভাবে চলে যেতে হবে, আমরা খুব মানে কি বলবো, আমরা প্রকাশ করতে পারছি না। নাম কি? বিমান দাস। বয়স কত হবে? বয়স 21-22 বয়স। কি করে কাজ একটা রিলায়েন্সের প্রাইভেট জবে কাজ করছিল। বিমান দাস। কোন জায়গায় বাড়ি? এটা হচ্ছে বানিয়াপাড়া বীরবান। আমার নাম অর্জুন দাস। পুলিশের গাফিলতি। পুলিশ যদি ঠিক মতো এদিকে ট্রাভেলিং করতো তাহলে এটা হইতো না। আমার কথা, পুলিশ যদি ঠিক মতো ট্রাভেলিং করতো এটা কোনো সময় মানা হতো না। পুলিশ দুটো ভ্যান এখানে দাঁড়া থাকে, শুধু ডাম্পারের কাছে পয়সা তুলবে, ওদের কোনো কাজ নেই, শুধু ডাম্পারের কাছে। যদি ঠিক মতো ট্রাভেলিং করতো তাহলে এটা কি হইতো? 7:30 ঘটনা, সন্ধ্যা 7:30 কিভাবে এটা হয়? আমাকে এটা পুলিশ আগে জবাব দেবে। পুলিশ আমাকে এটা বলুক যে 7:30 সময় কিভাবে ঘটনা হয়। বাড়িতে কখন বেরিয়েছে? বাড়ি থেকে ডিউটি করেছে 10টার সময়, 7:30 সময় ছুটি হবে। এইখানে ডিউটি করে শাহডাঙ্গিতে। 7:30 থেকে এখানে আসতে কত সময় লাগবে? 10 মিনিট। তাহলে 8টার সময় এখানে, 7:30 সময় ঘটনা এটা, তাহলে পুলিশের গাফিলতি হয় কিনা? এটা পুরোপুরি পুলিশের গাফিলতি। দুইটা ভ্যান ওখানে দাঁড়িয়ে এই যে ফ্লাইওভারের নিচে শুধু ডাম্পারের পয়সা তুলবে। 8টার সময় ঘটনা, এটা মানে নিতে পারতেছি না আমরা। এটা পুরোপুরি পুলিশের গাফিলতি, এটা পুরোপুরি মার্ডার হয়েছে। এফআইআর করেছেন কালকে যখন? হ্যাঁ, এফআইআর করেছে, কাকু এফআইআর করেছে, মিসিং ডায়েরি করেছে। এখন কি করে পুলিশ দেখি, এটা পুরোপুরি পুলিশের গাফিলতি। কি চাচ্ছেন, কি হলে ভালো হয়? আমরা কি চাচ্ছি, আমরা যে মার্ডার করছে তার শাস্তি চাচ্ছি, পুরাপুরি ওর যারা ফাঁসি হয় পুলিশ তদন্ত করে আগে বের করুক, পুরাপুরি আমরা শাস্তি চাচ্ছি, পুরাপুরি ফাঁসি লাগবে। আর একমাত্র পুলিশের গাফিলতিটা, পুলিশের কিছু নিতে হবে, পুলিশকে জবাব দিতে হবে আমাদের যে এটা কিভাবে হলো, জবাব দিতে হবে। ওরা কি ডিউটি করে এখানটায়? শুধু ডাম্পারের কাছে টাকা নিবে, ওটাই। কি নাম আছে তোমার? আমার নাম ডাঙ্কেল দাস। যে মিসিং ছিল উনি কি হবে তোমার? আমার কাকা তো ভাই লাগবে, আমার কাকা তো ভাই লাগবে, কাকু ছিল আমার। কি নাম ছিল? বিমান দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি বীরবান আমাদের এইখানটায়। ওর বাড়িও বীরবানে? আমার বাড়ি বীরবান, আমার কাকু ছিল। চলে আসছেন আমাদের, খুব ভালো হয়েছে। কমিশনার ঠিক আছে, বলুক যে পুলিশগুলো যে ডিউটি করে, কি ডিউটি করে আমাকে বলুন। আমরা মূর্খ শুনবো, ঠিক আছে, আমরা লেখাপড়া আপনারা যেগুলো বলছেন ডিউটি করে না, সাহেব বলছে দেখবেন, আমরা দেখবো।